হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের গল্পের নাম হচ্ছে অকৃতজ্ঞের পরিণাম। চলো। বিশাল এক বন, সেই বনের পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। সে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে বাড়ি ফিরত। এভাবেই দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকে তাদের দিন চলত। গরিব কাঠুরে ও তার পরিবারের লোকেরা ছিল খুবই ধার্মিক। তারা কখনো ছালাছিয়াম কাজা করত না। দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকেও তারা কখনো নিজেদেরকে অসুখী মনে করত না। প্রতিদিনের ন্যায় সেদিনেও কাঠুরে বন কাটতে গেল, কিন্তু বনের মধ্যে ঢুকে নিকটে একটু কাছে গিয়ে কোথাও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। ফলে মাইল খানেক হেঁটে বনের গভীরে গিয়ে সেখানে বেশ কাঠ পেল। তা কাঠ নিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর এগোতেই ভীষণ এক গর্জন শুনতে পেল। ভয়ে কাঠুরের বুক হিম হয়ে গেল। কারণ একটা নদী ওই বনকে দ্বিখণ্ডিত করেছে, আর নদীর ওপারে রয়েছে অনেক বাঘ। অনেক সময় বাঘ নদী পার হয়ে এসে কাঠুরে ও শিকারীদের ওপর হামলা করল। কাঠুরে শব্দটি পুনরায় শুনতে পেল, কিন্তু তার নিকটে শব্দটি বড় কারণ বলে মনে হলো। সে লক্ষ্য করল তার বাম পাশে গজ বনের দূরে ছোটখাটো একটি ঝোপঝাড়ের আড়াল থেকে শব্দটি এসছে। কাঠুরে মাথার বোঝা মাটিতে রেখে কাঠুরের সামনে বগিয়ে এগিয়ে চলতে লাগলো। অতঃপর ঝোপের নিকটে পৌঁছে দেখলো বিশাল একটা শিয়াল ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে সেখানে কাতরাচ্ছে। শিয়ালটিকে দেখে কাঠুরের বড় মায়া হলো। সে কিছু ওষুধি গাছের ছাল ও পাতা বেটে তার ক্ষতস্থানে লাগিয়ে দিল এবং তার সামনে কিছু খাবার রেখে চলে আসলো। পরের দিন আবার কাঠুরে বনে গেল, কিন্তু সেদিন সে শিয়ালটাকে কোথাও দেখতে পেল না। মাসখানেক পরে একদিন সকালবেলা কাঠুরে বনে গেল, কিন্তু এদিন বনের অনেক ভিতরে গিয়েও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। তাই বনের গভীরে এসে যা পেল তা নিয়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল। হঠাৎ তার সামনে বড় একটি ছোরা হাতে উপস্থিত হলো একটি বনদস্যু। এই বনদস্যুর পাশে গ্রামে বাস করে একদিন এই বনদস্যুটা পাশের গ্রামে বাস করে। একদিন অসুস্থ অবস্থায় সে বনের মাঝে বেহুশ হয়ে পড়ল। কাঠুরে তাকে বাড়িতে নিয়ে গেল, সেবা যত্ন করলো। সুস্থ হয়ে সে কাঠুরের বাড়ি থেকে যাওয়ার সময় তাদের কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে নিয়ে যায়। ফলে গরিব কাঠুরে গ্রামের সর্দারের নিকট বিচার প্রার্থনা করে। সর্দার তাকে বলে, কাঠুরে তোমাকে অসুস্থ অবস্থায় পেয়ে সেবা করে তোমার অনেক বড় উপকার করেছে, আর তুমি উপকারীর উপকার করে ভীষণ অপরাধ করেছ, তাই তোমার শাস্তি হওয়া আবশ্যক। সর্দারের হুকুমে তার একটি হাত কেটে নেওয়া হয়। সেদিন থেকে সে কাঠুরকে হত্যা করার প্রতিজ্ঞা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। এদিন যেহেতু কাঠুরে বনের গভীরে এসছে, এখান থেকে মারলে সবাই মনে করবে কাঠুরকে বাঘে খেয়ে ফেলেছে। তাই সেই সুযোগ হাতছাড়া করতে চাইল না। কাঠুরকে বলল, কাঠুরে তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে, তোকে আজ আমার হাতে মরতেই হবে। সে কাঠুরকে কথাগুলো বলেছে আর ছুরি বাগিয়ে সামনের দিকে এক পা দু পা করে এগিয়ে চলল। কাঠুরেকে এক পা দু পা করে পিছাচ্ছে। এমন বিপদের সময় কাঠুরে সাহস হারালো না। কাঠুরে বলল, দুষ্য, আল্লাহ যদি না চান তবে তুই কেন পৃথিবীতে কেউ আমাকে হত্যা করতে পারবে না। এ কথা শুনে উচ্চস্বরে ক্রূর হাসি হেসে উঠে বলল, আজ তোকে আমার হাত থেকে তোর আল্লাহ বাঁচাতে পারবে না। কাঠুরে মনে মনে আল্লাহর নিকটে সাহায্যে প্রার্থনা করতে লাগলো। পিছাতে পিছাতে কাঠুরের পিঠ একটি গাছের সাথে লেগে গেল। দস্যু ও কাঠুরকে মারার জন্য
চুরি তাকে করলো। এমন সময় হঠাৎ গাছের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে একটি শিয়াল দস্যুর ওপর ঝাঁপিয়ে পড়ল। সেই সাথে আরো ৫-৬টি শিয়াল তার উপরে ঝাঁপিয়ে পড়ল। কাঠুরে লক্ষ্য করল, প্রথমে যে শিয়ালটি এই দস্যুর ওপর ঝাঁপিয়ে পড়ল সেটি ওই শিয়াল কাঠুরে, যার সেবা করেছিল। অতঃপর কাঠুরে আল্লাহর নিকটে অকৃতজ্ঞ প্রকাশ করল এবং মনে মনে করল, অকৃতজ্ঞের পরিণাম আল্লাহ এমনই করেন। তো এই ছিল গল্প। কারোর ক্ষতি করতে নেই। গল্পটা একটু আলাদা হলেও বাট ইন্টারেস্টিং ছিল। আজকের মতো এইটুকু, আবার কালকে আসছে নতুন ভিডিও। টাটা।